একটা প্রশ্ন ছিল, আপনি জেনে শুনে কেন আরেকটা বিয়ে করে দিলেন? তো আমি তখন বুঝি নাই বিধায় বিয়েটা দিছিলাম, যে আমার যে জীবনটা এরকম হবে আমি কখনো ভাবি নাই। নিজের পায়ে নিজে কোড়াল দিছি। অনেকে এই কথা বলছে যে আপু নিজের পায়ে নিজে কোড়াল দিছেন আপনি। আসলেই দিছি বাস্তবে, তখন বুঝি নাই বিধায় এইরকম অবস্থা আমার আজকে হয়েছে। আজকে যদি এরকম বুঝটা তখন থাকতো, তাহলে আমি এই পরিস্থিতিতে কখনোই পড়তাম না আপু। আর হলো, একটা কথা বলি যে ভুল যেহেতু আমিই করছি, মাসুল আমারই দেয়া লাগতেছে এখন। তো আগে যদি জানতাম যে আমার সতীন নিয়ে এরকম হবে, আমি কখনো আমার সতীন আমার ঘরে আনতাম না। আমার সংসার এরকম করে নষ্ট হবে আমি কখনো যদি জানতাম, তাহলে কখনো আমি এই সংসারে আমার সতীন নিয়ে আসতাম না। আমি নিজে থেকে নিজে অনেক বিরক্ত হয়ে গেছি। প্লাস হলো, বাচ্চাকে এরকম অবহেলা দেখতে আমি সহ্য করতে পারি নাই। প্লাস আমারও অবহেলা আমি নিজেকে শুধু, কারণ শুরু থেকে 6 বছর 5 বছর ধরে সংসার করছি, অনেক ভালোবাসছে। প্লাস ভালোবাসছে দেখেই কিন্তু সতীন নিয়ে আসছি। আমার বাচ্চার এখন ভবিষ্যৎ করব, আপনারা সবাই আমার ছেলের পাশে থাকবেন, বুঝছেন? কারণ এই সময় আর কেউ আমার পাশে নাই, আমার ফ্যামিলিও নাই, কেউ নাই, আমার সতীনও নাই। আর ওরা তো বলতেছে যাইতে, কিন্তু যাব না। কারণ এই আপনাদের সাথে তো শেয়ার করে ফেললাম এগুলা, এখন জানি না ওরা কি করবে আমাকে নিয়ে। আর আমি এই যে অনেকেই বলেন যে হলো, সতীনকে কেন নিয়ে আসছিলেন আপনার, সতীনকে কেন নিয়ে তখন আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসছে বলেই আমি সতীন নিয়ে আসছি। কারণ জানি যে আমার আমার সতীন আসলে আমাকে আমার হাজবেন্ড ভালোবাসবে। কিন্তু জানি না যে এইভাবে অবহেলা করবে। এইভাবে অবহেলার কারণে এই দশা হয়েছে আমার আজকে। আজকে আপনারা পাশে থাকবেন, আমার ছেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। এতদিনে সঠিক বুঝছেন আপু, আসলে ওই ছোট বউ অনেক চালাক। ও কিন্তু ওর ভবিষ্যৎ ঠিকই গড়ে নেবে, কিন্তু আপনি পারবেন না। সঠিক সিদ্ধান্ত নিছেন, আসলে ভাইয়া অনেক সঠিক সিদ্ধান্ত নিছে, বুঝে শুনে নিছি। কারণ জানতাম না যে এরকম হবে। যদি জানতাম, কারণ ওরা বুঝছেন সবসময় ওরা দুইজন আগে পরামর্শ করে, তারপরে গিয়ে আমাকে বলে যে এটা এটা করব, এটা হবে কি না। আমি বললে পরে অত গুরুত্ব দেয় না, কিন্তু ওদের সিদ্ধান্তটাই গুরুত্ব দেয়। আমি যদি একটা জিনিস চাই, ওদের কাছ থেকে মনে করেন 2 সপ্তাহ 3 সপ্তাহ তারপরে গিয়ে আমাকে একটা জিনিস দেয়। তার আগে কোনো মানে আমার প্রতি যে একটা চাহিদা, আমার ছেলে যদি একটা জিনিস চায়, ওটার প্রতি আমার স্বামীরও কোনো গ্রাহ্য নাই। মনে করেন যে আমি তো ওভাবে কারো থেকে কোনো জিনিস ওভাবেও চাই না। তারপরেও একটা আছে না যে বাবার দায়িত্ব, এই দায়িত্বটা আমার হাজবেন্ড পালন করে না। নিজের ভবিষ্যৎ নিজে করো, বাচ্চাকে তো বড় করা লাগবে। আসলে বাচ্চাকে বড় করা লাগবে, এর জন্যই চলে আসছি সংসার থেকে। কারণ ওখানে বাচ্চা ঠিক মতো বড় হইতো না, আর অনেক অবহেলায় থাকতো। কারণ আমি ছোটবেলা থেকে অবহেলা থেকেই মানুষ হয়েছি। প্লাস আমার বাচ্চাও এরকম করে মানুষ হলে পরে আমার বাচ্চাও আমার মতোই ছোটবেলা থেকে অবহেলা পাবে। আর আমি ছোটবেলা তো অবহেলা পাইছি, আমি সংসার জীবনেও অবহেলা পাইতে পাইতে প্লাস এখনকার নিজেই চলে আসছি। আসার পরে এখন নিজের মতো থাকার চেষ্টা করবো। ফ্যামিলির কাছেও যাব না, আমার হাজবেন্ডের কাছেও যাব না, আমার সতীনের কাছেও যাব না। আর সবাই আমাদের পাশে থাকবেন, আমার বাচ্চা, যাতে আমাদের ভবিষ্যৎ আমরা সুন্দর করতে পারি। আপনাদের সাহায্য আমার